আমার এক্স বয়ফ্রেন্ড প্রচুর রোমান্টিক ছিল। তোর এক্স নিয়ে কথা বলতে বারণ করছে মানুষ। ঠোঁটটা ফুলে গেল, এত জোরে মারলো। এই ভিখারি ফোনাগুলোর জন্যই না আমার তোকে সহ্য হয় না। নিজের আগে কাজে রিলেশনশিপে আমি ভালো ছিলাম। নিজের যখন প্রচুর থাকে আমি যাই না আমার পাল্টাই পুরো আইফোনটা ভেঙে দিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? ওয়েলকাম এন্ড নিউ প্র্যাঙ্ক ভিডিও গাইস। আমার বেশ কিছু ভিডিওতে তোমরা আমাকে কমেন্ট করে রিকোয়েস্ট করছিলে সৌরভের উপর একটা প্র্যাঙ্ক করার জন্য, এন্ড তোমরা রিকোয়েস্ট করবে আর আমি সেটা রাখবো না। সেটা কখনো হয়েছে? হয়নি তো, আজকেও হবে না। গত 3-4 মাস পর আমি কিন্তু সৌরভের উপরে আজকে একটা প্র্যাঙ্ক করতে চলেছি। প্র্যাঙ্কটা শুরু করার আগে আমি কিছু কথা বলবো আর তোমাদের সেটা শুনতে হবে। আজ থেকে 2 বছর আগে আমি আমার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে সৌরভের ওপর একটা প্র্যাঙ্ক করেছিলাম, এন্ড সেটার রিয়াকশন এত ভয়ঙ্কর এসেছিল যে তারপর থেকে আমি আর আমার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে সৌরভের ওপর প্র্যাঙ্ক করার কথা আর ভাবিনি। বাট 2 বছর পর আমি ভেবেছি আমার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে আরো একটা প্র্যাঙ্ক করবো। সৌরভ আজকে সকাল থেকেই বাড়িতে আছে, কাজে যায়নি, আর ও যখনই বাড়িতে থাকে ও তখনই আমার সাথে দেখা করতে চলে আসে। বাট আজকে আসেনি, সেটা সব থেকে বড় রিজন হচ্ছে আমাদের এখানে কিন্তু সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি কমেনি। আর শুধু এই বৃষ্টি হওয়ার জন্য ও কিন্তু সকাল থেকে আসতে পারেনি। এখন সন্ধ্যে হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে সৌরভকে ফোন করেছিলাম ও আদৌ আমার সাথে দেখা করতে আজকে আসবে কিনা সেটা জানার জন্য, অ্যান্ড ও কিন্তু আসবে। আমার ড্রেসিং টেবিলের এই জায়গাটায় ক্যামেরাটা লুকিয়ে রাখবো, আর এই প্রোডাক্টগুলো তার সামনে দেবো, ক্যামেরাটার সামনে, যাতে ক্যামেরাটা দেখা না যায়। সামনে তোমরা যে এই জিনিসটা দেখতে পাচ্ছ এইটাকে কিন্তু আমি একটু ঠেলে দেবো, ঠিক আছে, যাতে একদমই ক্যামেরাটা দেখা না যায়। তো চলো প্রথমে ক্যামেরাটা সেট করে নিই। Thousand years later. কে? আমি এই বৃষ্টির মধ্যে এসি চালিয়ে বসে আছিস? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ। কি হচ্ছে সারা সারা এটা? হ্যাঁ, এসি খারাপ হয়ে গেছে। কি করছিস? করিস না, ওকে কিছু করিস না, পাগল হয়ে গেছে, এমনিতেই বিছানায় মুতে দিয়েছে। হ্যাঁ, কোথায় মুতেছে? বিছানার মধ্যে যেখানে বসে আছিস। আরে আমি না, আমি পরিষ্কার করে দিয়েছি, আমি অন্য চাদরে মুতেছিল। কি করছিস? কিছু পুরনো স্মৃতি মনে পড়ছিল, দেখছিলাম। কি স্মৃতি দেখি আমাদের? হ্যাঁ, দেখি কি তারা কি স্মৃতি মনে পড়ছে তোমার? দেখি আমি, দেখা। না আমাদের না, তার থেকেও পুরনো। কি কি হয়েছে? তার থেকেও পুরনো মানে? আরে কিছু গান শুনছিলাম অনেক পুরনো দিনের, মানে পুরনো দিনের নয়, মানে কয়েক বছর আগেকার, অনেক বছর আগেকার। তো গান শুনে কি হবে? মনে পড়ছিল যখন এই গানগুলো প্রথম শুনেছিলাম তখনকার মেমোরি মনে পড়ছিল। আর গাইস, আমি যখনই প্র্যাঙ্কটা শুরু করবো বলে কিছু উল্টোপাল্টা কথা বলা শুরু করছিলাম, তখনই কেউ না কেউ আমার রুমে চলে আসছিল, নয় মা, না হলে আমার ভাই, আর না হলে পমি চিল্লাচ্ছিল, যে কারণে কথাগুলো শুরু করার পরেও আমি থেমে যাচ্ছিলাম। তুই কি করলি সৌরভ? বিছানাটার পুরো চাদর মাদর, চাদরের ছাড়, ওটা কিছু করা যাবে, সব ঠিক। ভালো লাগে না, ফালতু একটা রিলেশনশিপে আছি, মাথা গরম হয়ে যায়। আগেই ভালো ছিলাম। মানে আগে ভালো ছিলি? মানে আগে মানে কবে? এই আগে ভালো ছিলি মানে? হ্যাঁ, আমার সাথে ভালো নেই? আমি বলেছি সেটা? তুই বিছানার চাদর ফেটে গেছে বলে তুই আমাকে বলছিস যে আমি ভালো ছিলাম আগে, এখন ভালো নেই? মাথায় কি ছিট আছে নাকি তোর? ভালো লাগে না, না রোমান্টিক কিছু আছে রিলেশনশিপে, না কিছু কিছুই নেই ব্যাং। আরে বাবা, কিছু নেই মানে? আমি বৃষ্টি পড়ছিল বলে দেরিতে এসেছি। বৃষ্টি পড়ছিল বলে তুই দেরিতে এসেছিস? কিছু কিছু মানুষ তো আমার লাইফে ছিল, তারা বৃষ্টি পড়ার আগে আমার লাইফে চলে আসতো। লাইফে পড়ার আগে লাইফে চলে আসতো মানে?
এই দেখো এখনো কত সুন্দর করে কথাগুলো শুরু করেছিলাম, আবারও আমার ভাই চলে আসে জলের ডাব নেয়ার জন্য। মাথা গরম হয়ে যাচ্ছে আমার, ভালো লাগছে না আমার আজকে কিছু। প্রথমে পমি মুখতে দিল, তারপর ঘরে ব্যাং। তুই বেরিয়ে যাও, আমার ভালো লাগছে না এখান থেকে। আমায় নিয়ে তোর প্রবলেমটা কি? কিছু না, আরে মুডটাই আমার 12টা বেজে গেছে। না তুই কি বলতে চাইছিস আমায় বোঝাবি ঠিক করে? কি বলতে চাইবো? তুই পুরনো টানছিস। আমার ভালো লাগছে না, আমার মনে পড়ছে কারোর কথা। হ্যাঁ আমার মনে পড়ছে, তাই আমি কি করব? তারপর খাবি? অনেকদিন খাসনি বলে ভালো লাগছে নাকি? মনে পড়ছে। তুই খাবি? আর একবার বলে দেখ, তোর মুখ আমি ভেঙে দেবো। আমাকে চিনিস না তুই, আমাকে চিনিস না, ফালতু কথা বলে মনে অ্যাম্বুলেন্সের করছিস। নাম্বার আমার অ্যাভেলেবল নেই, ওই জন্য কি হয়েছে? মাথা গরম আমি করেছে। দেব? নিজের আগে কাজে লাগে। রিলেশনশিপে আমি ভালো ছিলাম। কেন আগে রিলেশনে কি ছিল? রোমান্টিক একটা ভাইব ছিল। রোমান্টিক ভাইব ছিল, নাটক। হ্যাঁ নাটকের কথা মিষ্টি বলবো। মিষ্টি হলে আমাকে গিটার বাজিয়ে গান করে শোনাতো। আর এই রিলেশনশিপে মিষ্টি হলে তুই ঘরে বসে থাকিস, আসিস কত পরে। আমি ভিজে ভিজে আসবো নাকি? ছাতা তো আছে, রেনকোট তো আছে, ভালোবাসলে না অপশন থাকে। গাড়ি চালিয়ে ছাতা নিয়ে আসবো, ভিজে যাবো না? রেনকোট রেনকোট নেই আমার কাছে। কিনতে তো পারিস। পয়সা দে। এই ভিখারি পোনাগুলোর জন্যই না আমার তোকে সহ্য হয় না। তুই বেরা এখান থেকে। বড়লোকে পোনা করছো তো? বেরা এখান থেকে। বেশি নাটক মানে? বেরা এখান থেকে। ফালতু কথা আমার বলবি না এমনিতেই আমার ভালো সাথে। লাগছে না, আমার মুডটা খারাপ করেছে, এমনিতেই আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না কেন? শুনতে ভালো লাগছে না? কি হলোটা? আমাকে দেখা, কি দেখছিলি? কি দেখছিলাম? আমাকে দেখা, সেটা আমি জিজ্ঞেস করছি কি দেখছিলি? দেখাবো না, কেন? প্রাইভেসি। কিসের প্রাইভেসি তোর আবার? আমার সাথে তোর আবার কিসের প্রাইভেসি? আমি তো গায়ে হাত তুলতে বাধ্য করছিস, কেন করছিস? ভালো লাগে না। আমি হাসছি বলে, ঠিক আছে? তুই কাজটাই এমন করছিস, মাথা গরম হয়ে। তুই হাস আর যাই কর। এদিকে কথা বল, এদিকে কথা বল, তুই আমার হাতটা ভেঙে দিবি নাকি রে? यार কি মারছিস তুই আমার সাথে? কি মারছিস? কোনটা কি দেখছিলি? দেখ না, আমি আগেই পালাচ্ছিলাম। আরে দেখ, আবার আগে এক লাথি মেরে দেবো। আগে বলবি। তুই লাথি মারবি? হ্যাঁ লাথি মারবো। দেখবি? সে নাটক মারছে। দেখা কি দেখছিলি? আমি দেখা আমি দেখবো। দেখা কিছু দেখিনি, কিছু মনে পড়ছিল। আরে কি কথা মনে পড়ছিল সেটা তো বল। মাথা গরম হচ্ছে, তাই আর কি করিস না? ভালো লাগে না। দেখ সৌরভ, আমার ভালো লাগছে না। আমি কি ভালো লাগে না? আমার মনে পড়ছিল আমার এক্স এর কথা। আমি বলতে চাইনি তোর সামনে, কিন্তু তুই জিজ্ঞেস করছিস, আমি কি করব? তুই জানিস এইগুলো শুনলে আমার মাথা গরম হয়। কেন এরকম মারছিস? আমি আর কি পাচ্ছি না। আমাকে জিজ্ঞেস করেছিস, আমি বলেছি আমি অনেস্ট না তোর কাছে। চিট করাচ্ছে এগুলো। এটা চিট করা কি করে হলো? হ্যাঁ তুই আমাকে ছেড়ে ওর কথা মনে করছিস, কারণ সেটা তুই বাধ্য করেছিস। আমি কোথায় তোকে বাধ্য করলাম? বৃষ্টি হচ্ছে, তুই তো গিটার বাজিয়ে গানও করতে পারিস, আর গিটারই আবার বাজাতে পারিস। গিটারটা কি আমি বাজাতে তো ধন দিয়ে বাজাবো না গিটারটা? ভালো কথা বলবি না আমার সামনে আজকের পর থেকে। কি হয়েছে? আজের পর থেকে কেন সে কি? তুই আরো মনে করাচ্ছিস ওর কথা। কি মনে করছিস? তুই তো এখন তুলেছিস টপিকটা, তুলেছিস তো। আমি তুলিনি, তুই তুলতে বাধ্য করেছিস। মাথা গরম বলছিলাম, মাথা গরম হচ্ছে আমার। আমি করতে পারি। নাটকটা কম কর, আমি হাত চালিয়ে দেবো। আমার ঘরে এসে আমাকে গরম দেখাবি না। যা। আমি চাই না এরকম সম্পর্ক। কি হয়েছে? এই সম্পর্কে রোমান্টিক কোনো, আরে রোম্যান্সের কম। আর কত রোমান্টিক চাই তো? আমার এক্স বয়ফ্রেন্ড প্রচুর রোমান্টিক ছিল। ওই তোর এক্স নিয়ে কথা বলতে বারণ করছে অনেকক্ষণ ধরে। এক্স করে আছিস অনেকক্ষণ ধরে, বলে দিলাম। যেখানে আছিস যেটা আছে সেটা নিয়ে কথা বল, ঠিক আছে? এদিকে কিছু হয় না এমন, হ্যাঁ নাক পা ফেটে যায়নি, নাটক করিস না তুই আমার সামনে। আমি নাটক করছি না, আমার হ্যাঁ তোর দাঁতে লাগেনি, দাঁতে রক্ত বেরোয়নি, কিছু হয়নি। রক্ত বেরালেই লাগে, আর না বেরালে লাগে না। গায়ে হাত তুলবি না আমার। তুই কথা বলবি ওরকম, গায়ে হাত তুলবো। আবার তুই এটা কি করছিস? ওই ভয় পাচ্ছে। ওই ভয় পাচ্ছে? তুই মারছিস কেন? আমি তোকে মেরেছি? হ্যাঁ। মাথায় ভাঙবো তোর আছে। কথাগুলো এমন বলছিস না, মাথা গরম।
নাটক মারছে। এদিকে আমার এ করছে, ওদিকে ওকে বিরক্ত করছে। বাড়ি চলে যা, ভালো কেন লাগছে। বাড়ি যাবো আমি? আমি বাড়ি যাওয়ার জন্য তো আসিনি। কি করতে এসেছিস? কথা বলতে এসেছি, গল্প করতে এসেছি। আমার এসে গল্প যে এরকম দেখবো সেটা তো আমি ভাবিনি। ভালো লাগছে না, আমার ওর কথা মনে পড়ছে। মাথা গরম হচ্ছে কিন্তু আমার। কি থাপ্পড় করবো? খাবি, ভাল লাগে না আমার কিন্তু, সিরিয়াসলি বলছি। আমি চাই না ওর কথা মনে করতে, কিন্তু কি করব, এই সম্পর্কে আমার রোম্যান্সের অভাব আছে। কি কমতি লাগে? কি কমতি লাগে? ভয় ভয় লাগছে। কমতি লাগছে? লেগে গেছে আমার। নিজে দোষ করবি, তুই আমায় মারবি? ওই চাই না আমার। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ওটা আইফোন ছিল। এত তুই কথাবার্তাগুলো আমি বলছিস। আইফোন ছিল, আমার ফোনটা ফেলে দিবি কেন তুই? কি লাগলো? হ্যাঁ? কি হলো? মুচ্ছে নাকি আবার? না, কি করছিস? কি করলি দেখ, তুই কি সর্বনাশ করলি আমার, দেখ। যেমন কর্ম তেমন ফল। সৌরভ, এটা আমার আইফোন। যেমন কর্ম তেমন ফল। তুই কর্ম করেছিস তাই ফলটা পেয়েছিস, সোজা কথা। তুই বেরা এখান থেকে, আমার সহ্যর জন্য আমার মাথা গরম হয়ে যাচ্ছে। যা বেরা এখান থেকে, বেরা প্লিজ, বেরা। আর এগুলো পছন্দই না, ঠোঁটে লেগেছে আমার ঠোঁটটা। আমার এগুলো পছন্দ না। আমার ঠোঁটটা ফুলে গেছে। ঠোঁট ফুলে গেছে, কথা বলছিস ওরকম ঠিকই আছে, ঠোঁট ফুলে যাওয়ার মতো। তুই যার মানে যার কথা জিভে আনছিস, জিভ ফুলে যাওয়া উচিত ছিল। জিভ ফুলে যাওয়া উচিত ছিল। ঠোঁটটা ফুলেছে তো তোর। বেরা ঘর থেকে, বেরা। কিসের জন্য? বেরা ঘর থেকে, আমার ভালো লাগছে না, আর মাথা গরম হচ্ছে, সব বেরিয়ে যাবে। দোষটা- বেরা। তো চবি নিয়ে বেরা নে। কি করেছে দেখো গাইস, আমার আইফোনটা ভেঙে দিয়েছে। জাস্ট নর্মাল কথা হচ্ছিল, করতে করতে আইফোনটা ছুঁড়ে দিল। এটা ওর ফার্স্ট আইফোন। আর প্র্যাঙ্কটা করাই হচ্ছে, তাই না? আজকে প্রথম থেকে বাধা পড়ছিল, প্রথম থেকে। এটা সারাতেও পারবো না আমি। কভার পরানো ছিল, তারপরে কি করে ভেঙে গেল এটাতে? ইচ্ছা করে এমন করে করলো, পুরো ঠোঁটটা ফুলে গেল। আমি আর জীবনেও কোনো এক্সগুলোর সাথে প্র্যাঙ্ক করবো না। ও আমার সাথে এতবার প্র্যাঙ্ক করেছে, আমি কখনো এরকম কিছু করিনি। আর তার ওপর আমি বলারও সুযোগ পাইনি যেটা প্র্যাঙ্ক হচ্ছে, এটা আমি প্র্যাঙ্ক করছি। আমার এত মাথাটা গরম হয়ে গেছে আমার ফোনের এই অবস্থা দেখে। মানে আমি সবসময় আমারই ক্ষতি হয়, আমাকে কষ্ট পেতে হয় প্র্যাঙ্ক করে। দেখো ওর ফোনটার অবস্থা, তার উপর আমার ঠোঁটটাও। 2000 years later. আমার এত কষ্ট হচ্ছে কথা বলতে, আমার ফোনটার দিকে তাকালেই আমার কষ্ট হচ্ছে। আমি তোমাদের শুধু এটুকুই বলতে চাই যে আমি যদি কিছু করে থাকি, কোনো প্র্যাঙ্ক, কোনো ভিডিও, শুধুমাত্র তোমাদেরকে এন্টারটেইন করার জন্য। অ্যান্ড আমি জাস্ট গুগলে সার্চ করলাম কত টাকা পড়বে, শুধু একটা প্র্যাঙ্কের চক্করে আমার 30-40 হাজার টাকা এখন খরচা হতে চলেছে। অ্যান্ড এই মোমেন্টে আমার কাছে অত টাকা নেই যে আমি এই ফোনটাকে সারাতে পারবো। তো তোমরা প্লিজ এই ভিডিওটা
একটু ভালোবাসা দেখি, আমি শুধু এইটুকুই তোমাদের থেকে চাই। তো তোমরা ভিডিওটা একটু শেয়ার করো, একটু ভিডিওটায় কমেন্ট করো আর লাইক করো, আর আমার পাশে থেকো, আমি শুধু এইটুকুই চাই। আমার আর ভালো লাগে না গাইস, আমি ভিডিওটা এখানে এন্ড করলাম।